পরে টহল পুলিশ আমি বললাম যে ভাই ওই পাশে চিন্তা হইতাছে, আমারে বলতাছে যে এটা আমাদের সাইড না, এটা ওই পাশে টহল পুলিশ আর একটা আছে। আমাদের একটা চিন্তা গাড়ির জন্য আমরা রাত্রে গাড়ি চালাতে পারি না, দিনও গাড়ি চালাতে পারি না। রাত গভীর হলেই যেন মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। একের পর এক ছিনতাই আর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ও আহতের ঘটনাও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। স্থানীয়দের প্রশ্ন, আর কত রক্ত ঝরলে নড়ে চড়ে বসবে আইন শৃঙ্খলা বাহিনী? যদিও পুলিশের দাবি অপরাধ দমনে প্রতিনিয়তই চলছে অভিযান। আসলে টুঙ্গি শহরে ছিনতাই নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা নিয়ে নিউজ সারা বাংলাদেশেই হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পারি না। এইখানে অটো নিয়ে ছিনতাই করে, এই বিআরটি ফ্লাইওভারের উপরে হুন্ডা নিয়ে, একটা হুন্ডাতে 3 জন ছিনতাইকারী থাকে, একটা গাড়ি আসলেও ওটা ব্যারিকেড দেয়, কিন্তু আমরা এটার কার্যকর কোনো পদক্ষেপ পাচ্ছি না, প্রতিনিয়ত ছিনতাই হইতাছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে লক্ষাধিক মানুষ। শিল্পাঞ্চল হওয়ায় গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় দিনভর ব্যস্ত থাকে মহাসড়কটি। কিন্তু সেই ব্যস্ততার আড়ালেই এখন আতঙ্কের নাম ছিনতাই। দিন হোক কিংবা রাত, ছিনতাইকারীদের তৎপরতা যেন থামছেই না। প্রায় প্রতিদিনই অসহায় পথচারীরা পড়ছেন সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে। 5 আগস্টের আগের যে পরিস্থিতি তার কয়েক হাজার গুণ বেশি বাজে অবস্থা। পুরা গাজীপুর জেলার ভিতরে সব থেকে ভয়াবহ অবস্থা এই টুঙ্গিতে। কোনো মানুষ দিনের বেলাও বেরোতে ভয় পায়, আর তো রাতের বেলা এই যে অটোগুলো আছে, এই অটোতে আপনার একজন ড্রাইভার ও ছিনতাইকারী, পিছিয়ে একজন বসাতে ও ছিনতাইকারী, গাড়ি নিয়ে যায়। আমি তো মনে করতেছি যে অটো যাত্রী টানতেছে, যখন বসি একটু সামনে যায় আর একজন ওঠে, আমি তো মনে করতেছি যাত্রী, ওই ড্রাইভার একজন পিছিয়ে 2 জন, ওই 3 জন মিলে আমারে ধরে। আমি নিজে এটার শিকার হয়েছি, এই চিন্তার কবলে এইভাবে আমি পড়ছি, এটার বাস্তব প্রমাণ আমি নিজে। হেমনে হইতাছে, আর দ্বিতীয়ত ফ্লাইওভারের উপরে চিন্তাই হইতাছে প্রতিদিন প্রতিনিয়ত। পুলিশ টহল দিচ্ছে ওই পাশে, চিন্তাই হচ্ছে ওই পাশে। এই হলো টুঙ্গির অবস্থা। এর আগে একদিন আপনার এই ব্রিজের উপরে আমি গাড়ি চালাই যাইতাছি, দেখি একটা লোকরে ধরছে। পরে টহল পুলিশ আমি বললাম যে ভাই ওই পাশে চিন্তা হইতাছে, আমারে বলতাছে যে এটা আমাদের সাইড না, এটা ওই পাশে টহল পুলিশ আর একটা আছে। তা বললাম যে ও পাশে তো কারো দেখি না, আপনাদেরকে জানালাম আপনারা একটু দেখেন, লোকটার হয়তো মারিও ফেলতে পারে। পুলিশে আমার কথার কর্ণপাতই করলো না। মাত্র 5 দিন আগে টঙ্গীর বাটাগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। প্রতিরোধ করতে গেলেই ছুরিকাঘাত, এটাই যেন এখন নিয়ম। গাজীপুরের টঙ্গী বাজার স্টেশন রোড, হোসেন মার্কেট সহ মহাসড়কের বেশ কয়েকটি অংশ এখন চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্পট। এসব এলাকায় দেশীয় অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হচ্ছে মোবাইল ফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র। আহত হওয়ার পাশাপাশি নিহতের ঘটনাও ঘটছে একাধিকবার। বিআরটি প্রকল্পের যাত্রী ওঠানামার সিঁড়িগুলোতেও পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকারে এসব স্থান ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ পথচারীদের। কিসের গাড়ি চালামো, এই আতঙ্কের অবস্থায়, দিনের বেলায় আতঙ্কের অবস্থায় আমরা গাড়ি চালাতে পারি না। আমরা কোনো হেল্প করে নাই, কেউ আমাদের পাশে কেউ ধরা নাই। আমাদের একটা চিন্তা গাড়ির জন্য আমরা রাত্রে গাড়ি চালাতে পারি না, দিনও গাড়ি চালাতে পারি না। এই পর্যন্ত আমাদের কথা। আর পুলিশ বলতে আমরা কে কোনো এই পর্যন্ত কোনো দিতেছে নাই। আমরা রাস্তার মধ্যে, আমরা রাস্তার কোনো নিরাপত্তা পাই নাই। তবে আতঙ্কের মধ্যেও আশার কথা শোনাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি, ছিনতাই রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলছে। টঙ্গী পূর্ব পশ্চিম থানা এলাকায় ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের তালিকা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় এবছরে প্রায় 1250 ছিনতাইকারী আমরা আটক করেছি। কিছু সংখ্যক ছিনতাইকারী আবার জামিন পেয়ে মুক্ত হয়ে আবার পুনরায় একই কাজের সাথে লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আবার পুনরায় আটক করছি। একের অধিকবার একই ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটছে। তো এই এত বিপুল সংখ্যক ছিনতাইকারী আটক করার পরেও কিন্তু পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী আমাদের সেই ভালো পর্যায়ে যেতে পারেনি। বাট আমরা নিয়মিত টহল পার্টি জোরদার করেছি।
তবে প্রশ্ন থেকেই যায়, এই অভিযান কতটা কার্যকর? রাত নামলেই মহাসড়কে আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষের। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এখনই প্রয়োজন দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।